নমস্কার সবাইকে, রিমাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনের ব্লগটা কেমন হবে সবাই দেখতে থাকো আমার সাথে। তো আজ যেহেতু জামাই ষষ্ঠী, সকাল সকাল মা বেরিয়ে গেছে বাজার করতে। এদিকে আমি তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছিলাম না। বাজার করে মায়ের চলে আসা হয়ে গেছে। কি অবস্থা, আমরা তখন ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, মা আমাদেরকে দিয়ে দিল। চা দাও, চা। তারপর বাকি নিয়ম কানুন সব, ঠাকুরের পুজোটা দাও। এখন আমরা যাচ্ছি মায়ের হয়ে, আমি এখন কিনতে যাচ্ছি। মা ঘরের কাজে খুবই ব্যস্ত। সবই হয়ে গেছে জোগাড় কেনা, খালি একটু জিনিস বাকি আছে। তো এদিকে একটা কিছু জিনিস বাকি ছিল, সেটা আনতেও আমরা বেরিয়ে পড়েছিলাম। জিনিসটা কিনে আনি, তারপরে দেখিয়ে দেবো কী ছিল। মার্কেট কিছু খোলা, কিছু বন্ধ। তো আশা করছি তোমরা এতক্ষণে দেখে বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি, কী কিনতে এসেছিলাম। হ্যাঁ, আমরা কেক কিনতেই এসেছি, জামাই ষষ্ঠী স্পেশাল কেক, কারণ সমস্ত মেনুর মধ্যে এটাকেও অ্যাড করা হবে। আর ওদিকে মা রান্না বান্না যা যা জোগাড় করতে হয় তো সেগুলো তো করছেই মা। তো যাই হোক, এদিকে আমাদের কেনা কমপ্লিট হয়ে গেল। এইটাই যা একটু বাকি ছিল, যেটার জন্য আমাদের এত গরমে রোদে বেরোতে হলো, আমার জন্যই বেরোতে হয়েছে ওকে। যাই হোক, জামাই ষষ্ঠীর দিনে জামাইকে না হয় একটু কেক দিয়েই বুলিয়ে দেওয়া হলো। তো কেক কেনার পর আমরা বাড়ি যাওয়ার পথে একটু মার্কেটের ভেতরটাই ঢুকলাম। সেখানে যদি কিছু পাওয়া যায় বা কিছু হয়, সেরকম কোনো প্ল্যানিং যদিও ছিল না, তাই কিছু কেনা হোক না হোক হুট করে একটু মনে হলো বেলুনই কিনে নিই, তো একটা বেলুনের পাতাই কিনে নিলাম। সব কেনাকাটা করে বাড়ি এসে গেছি। বাড়ি এসে একটু খাওয়া খাই, বাইরে যা গরম। এরপরে আমি স্নান সেরে রেডি হয়ে, এখনো অনেক কাজ বাকি আছে, তো সমস্ত কিছু দেখাবো, তোমরা সবাই দেখতে থাকো সাথে। বাড়ি আসার পর ঝটফট করে একটু রেডি হয়ে নিতে হবে, কারণ খাওয়ারও সময় হয়ে এসছে। কি বাকি আছে এখন? শুধু বাকি সব কমপ্লিট। বাস ঠিক আছে, আমি ফ্রেশ হইনি ততক্ষণ। রেডি? ওই তো, বাহ, এখানে বসবে, ঠিক আছে, বেশ। তাহলে রেখে দাও। বসে বলবো তখন কীভাবে রাখবে, কোথায়। ততক্ষণ সাজাও তুমি বাকিগুলো এনে এনে। তো যাই হোক, আমিও তো স্নানে চলে গেছিলাম। স্নান সেরে এসেও দেখলাম মায়ের প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, সেখানে আমাকে আর নতুন করে কিছু করতেও হয়নি। সব কিন্তু শেষ করতে হবে, জানো, সব শেষ করতে হয়, ফেলতে নেই, সত্যি ফেলতে নেই, আমার নয় তো। তো এদিকে যা যা জামাই ষষ্ঠীর করণীয় মা সেগুলো করতে থাকছে। তো এরপর এটা শেষ হলেই আমাদের লাঞ্চের আয়োজন করা হবে। তবে আমাদের ষষ্ঠীতে কিন্তু অত রকম কিছু নিয়মকানুন হয় না। তোমাদের কেমন ষষ্ঠী পালন করে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করো। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আসলে প্রথম প্রথম তো, তাই কোথাও কোথাও ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তোমরা কিন্তু সেগুলো অবশ্যই জানিও। কমপ্লিট। এবার এবার ভরপেট ফল খাও। তো এদিকে ফল মিষ্টি খাওয়া শুরুও হয়ে গেছে। তুমি মাছের লেজাটাই খেলে? মুড়ো ছিল, গাদা ছিল, পেটি ছিল। ও এখনো বাড়াবাড়ি চলছে। হ্যালো হ্যালো। তো যাই হোক, এদিকে তো ও স্নানে চলে গেছে, ততক্ষণ আমরা খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম, মা করছিল আর কি, কারণ তখন তো ফল মিষ্টি খাওয়া হয়েও গেছে কমপ্লিট। এবারে হচ্ছে আমাদের মেন খাওয়া দাওয়া। তো চলো, জামাইয়ের থালি রেডি, একদম চিমচাম সাদামাটা, দেখাই যাক। আমি একটু গ্লাসটা ঠিক করে রাখি, শুধু থালাটাই আনো এখন।
তো আমাদের থালি সাজানো কমপ্লিট, মা নিয়েও চলেও আসছে অলরেডি। আর ওদিকেও ও স্নান সেরে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছে। এবার আমাদের লাঞ্চ টাইম। তো মা এদিকে এক এক করে প্লেটিং করছে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বাইরে বেরোনোরও ইচ্ছা আছে, মানে একটু যদি ঘুরতে যাওয়া যায় তো বেশ ভালোই হয়। তো খাওয়া দাওয়ার পর দেখি কোথায় কি করা যেতে পারে। তো এদিকে প্লেটিং রেডি, এখানে আমি আর ও খেতে বসে যাব, তোমাদের দাদা। আর ওদিকে আমার মা বাবারা খাওয়া শুরু করবে, তবে আগে দাদা বসলে। কেমন হচ্ছে দেখি কার। বাপরে, ठीक लगे था চলো তোমাদেরই দিন, সত্যিই তাই। চলো দেখি। और खेली একদম আর দেরি করা যাবে না। বাস তাহলে চলো এবার খেতে থাকি, আমিও খেতে থাকি, বাকিরাও খেতে বসু। আর ইনি এখন খাওয়ার পরে আবার দেখা হচ্ছে। খাওয়ার পরে তো দেখা হবেই। জামাই ষষ্ঠী খাওয়ার পর এখন একটু বিকালে আমরা ঘুরতে বেরোবো। ঠিক, ঘুরতে বেরোবে তো? চলো যেদিকে যাওয়া যায়। তো ফাইনালি তোমাদের দাদাকে রাজি করিয়ে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরতে কোথায় গেলাম, কি কি করলাম, সেই সমস্ত কিছুই শেয়ার করব, তবে এই ব্লগে আর করছি না, এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আমার পরের ব্লগে আমি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সবার সাথে। তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ব্লগগুলো দেখতে থেকো। সবাইকে এখনের মতো টাটা, বাই বাই।